গাইস এই চ্যানেলটি দেখুন মাত্র 22 ভিডিও আপলোড করে 2 মিলিয়ন সাবস্ক্রাইব অর্জন করে নিয়েছে। এই চ্যানেলটির মাসিক ইনকাম অনুমানিক 8,500 থেকে $1,36,000। সেম এরকম আরেকটি চ্যানেল যেটা শুধু 56 ভিডিও আপলোড করে 1.2 মিলিয়ন সাবস্ক্রাইব করে নিয়েছে। এরকম আরো অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলোতে শুধু এই ভিডিও আপলোড করে দিনকা দিন মিলিয়ন ভিউজ এবং হাজার টাকা ইনকাম করে নিচ্ছে। যদি আমি তাদের ভিডিওগুলো চেক করি তাহলে দেখবেন প্রত্যেকটা ভিডিও ইমোশনের সাথে এআই দিয়ে তৈরি করা হয়েছে। এগুলা থেকে একটা ওপেন করে দেখলে দেখতে পাবেন ভিডিওগুলোর স্টোরি অনেক সুন্দর এবং অনেকটা ইন্টারেস্টিং। আজকে আপনারা দেখাবো কিভাবে এসব ভিডিও তৈরি করে প্রফেশনাল ভাবে এডিট করবেন। তাই এই ভিডিওতে দেখানো সকল স্টেপ ভালো করে ফলো করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি এখনই প্রেস করে দিন। চলুন শুরু করা যাক। প্রথমে ভিডিও তৈরির জন্য আপনার থেকে জেনারেট করতে হবে এরকম ইমোশনাল একটি স্টোরি। তাই আপনি নোটপ্যাডে আপনার নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করে যেমন তেমন একটি ছোটখাটো স্টোরি লিখে রাখবেন। আর যদি আপনার থেকে কোনো কিছুই মাথায় না আসে তাহলে এসব চ্যানেল থেকে যে কোনো একটি ভিডিও দেখে আইডিয়া নিয়ে নিন। সো আমি আগে থেকে একটি স্টোরি নিজের মতন করে তৈরি করে রেখেছি। সেটা হলো চিন্টু একটি দরিদ্র কুকুরছানা যার বন্ধুরা সব সময় তাকে নিয়ে মজা করে। সে প্রতিদিন বাজারে ফল বিক্রি করত, কেউ না থাকায় সে বাড়িতে গিয়ে নিজেই রান্না করত। এক রাতে তারার দিকে তাকিয়ে সে সিদ্ধান্ত নিল এখন সে মহান হবে। তিনি ফল বিক্রিতে আরো পরিশ্রম করেন, নতুন কৌশল গ্রহণ করেন এবং ধীরে ধীরে তার ব্যবসা বৃদ্ধি পেতে থাকে। এখন তার নিজের একটা বড় দোকান আছে। আর যে বন্ধুরা আগে তাকে নিয়ে হাসাহাসি করত তারাই এখন সম্মানের সাথে তার গ্রাহক হিসেবে দাঁড়িয়ে আছে। চিন্টু প্রমাণ করলেন যে কঠোর পরিশ্রম দিয়ে ভাগ্য পরিবর্তন করা যায়। সো এটা আমি আমার মতো লিখলাম। আপনারা চাইলে সেম স্টোরি ফলো করে একটু হালকা পাতলা চেঞ্জ করে নিতে পারেন। এরপর আমি নিচে আরেকটি প্রম্পট রেডি করে রেখে দিয়েছি। এই প্রম্পটটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেন এই প্রম্পটটি কপি করে ওপেন করুন চ্যাট জিপিটি ওপেন করার পর এখানে এটা পেস্ট করে দিন। এটা পেস্ট করার পর নোটপ্যাডে থাকা আপনার ভিডিওর স্টোরিটি কপি করে এটার এই ব্র্যাকেটের মাঝখানে পেস্ট করে দিন। এরপর এটা চ্যাট-জিপিটিকে সেন্ড করে দিন। সাথে সাথে দেখুন চ্যাট-জিপিটি আমাদেরকে ইংরেজিতে 6টি প্রম্পট তৈরি করে দিবে। এখান থেকে শুধু ভালোভাবে সবগুলো প্রম্পট কপি করে নেবেন এবং আপনার নোটপ্যাডে গিয়ে এই প্রম্পটগুলোকে পেস্ট করে রাখবেন। সো এখন আমাদের প্রম্পট তৈরির কাজ শেষ হলো। এখন আমাদের এই প্রম্পট দিয়ে একটা একটা করে ইমেজ তৈরি করতে হবে। ইমেজ তৈরি করার জন্য সার্চ করুন পিক্লুমেন এআই। এটা সার্চ করার পর সামনে যে ওয়েবসাইটটি আসবে ওটার উপরে ক্লিক করে দিন। তারপর এখানে উপরে লঞ্চ অ্যাপ এটাতে ক্লিক করে দিন। এখানে আপনি গুগল দিয়ে সাইন আপ করতে পারেন। আর যদি চান আপনি আনলিমিটেড ইমেজ জেনারেট করবেন তাহলে এখানে টেমমেল ব্যবহার করতে পারেন। টেমমেলের জন্য উপরে বক্সে ক্লিক করুন। এখানে নতুন একটি ট্যাব নিয়ে নিন আর এখানে সার্চ করুন টেমমেল সার্চ করার পর সামনে যে ওয়েবসাইটটি আসবে ওটার উপরে ক্লিক করে দিন। দেখবেন এখানে আপনাকে একটি টেম্পোরারি ইমেল তারা দিয়ে দিবে। এখান থেকে এটা জাস্ট কপি করে নিন। এরপর আবার উপরে বক্সে ক্লিক করে সেই ওয়েবসাইটে ক্লিক করে দিন আর এখানে ইমেলটি পেস্ট করে দিন। এরপর নিচে নিজের মতন করে যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিন এবং এখানে সাইন আপে ক্লিক করে দিন। সাথে সাথে সেই ইমেলে একটি কোড চলে যাবে। কোডটি পাওয়ার জন্য আবার উপরে বক্সে ক্লিক করে সেই টেমমেল ওয়েবসাইটটিতে গিয়ে নিচে স্ক্রল করে দেখবেন একটি মেল চলে আসবে। জাস্ট মেলটি এখান থেকে ওপেন করে এখানে দেখবেন একটি কোড পেয়ে যাবেন। কোডটি এখানে ভালো করে কপি করে নেবেন। তারপর আবার উপরে বক্সে ক্লিক করে সেই ওয়েবসাইটটিতে গিয়ে এখানে এটা পেস্ট করে দিবেন। তারপর নিচে কনফার্ম অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিন। সাথে সাথে এই ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর এখানে নিচে পেন্সিল আইকন এটাতে ক্লিক করে দিন আর উপরে খালি বক্সে নোটপ্যাডে থাকা ইমেজ জেনারেট করার জন্য প্রথম প্রম্পটটি ভালোভাবে কপি করে নেবেন। আবার সে ওয়েবসাইটটিতে গিয়ে খালি বক্সে এটা পেস্ট করে দিবেন। তারপর নিচে স্টাইলে ক্লিক করে পিক্লুমেন রিয়েলিস্টিকে ক্লিক করে দিবেন। এরপর এখানে অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করে 9/16 রেখে দিবেন। এর নিচে 2তে ক্লিক করে দিবেন। তারপর এখানে জেনারেটে ক্লিক করে দিবেন। দেখবেন কিছুক্ষণ সময় নিয়ে আপনাকে দুটি ইমেজ তৈরি করে দিবে। ইমেজ তৈরি হওয়ার পর
যেটা আপনার থেকে পছন্দ হয় সেটার উপরে ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন। আর এটা দেখবেন একদম হাই কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এরকম করে দ্বিতীয় ইমেজটিও জেনারেট করে নিব। তাই নোটপ্যাড থেকে আবার এখানে দ্বিতীয় প্রম্পটটি কপি করে নিব, আবার সেই ওয়েবসাইটটিতে এসে এখানে পেস্ট করে দিব। আবার সেম আগের মতো সেটিং রেখে আমরা এটাও জেনারেট করে নিব। এই ইমেজটিও জেনারেট হওয়ার পর এটাও এখান থেকে ডাউনলোড করে নিব। তো এরকম করে করে আমরা প্রত্যেকটি প্রম্পটকে ইমেজে কনভার্ট করে নিব। অলরাইট, প্রম্পট অনুযায়ী আমরা প্রত্যেকটি ইমেজ তৈরি করে ফেললাম। এখন আমাদের এই ইমেজকে ভিডিওতে কনভার্ট করতে হবে। ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করার জন্য সবচেয়ে বেস্ট টুল হচ্ছে ক্লিনিং এআই। তাই আবার আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করব ক্লিনিং এআই। আমাদের সামনে যে ওয়েবসাইটটি শো করবে আমরা ওটাতে ক্লিক করে দিব। আর হ্যাঁ, এখানে আপনি থ্রি ডটে ক্লিক করে এটা ডেস্কটপ মোডে করে নেবেন। এরপর উপরে জুম করে দেখবেন ভিডিও জেনারেশন অপশন রয়েছে, ওটাতে ক্লিক করে দিবেন। এরপর উপরে কোনায় থ্রি লাইনে ক্লিক করে হোমে ক্লিক করে দিবেন। এখানে একদম নিচে দেখবেন সাইন ইনের একটা অপশন রয়েছে, ওটাতে ক্লিক করে দিবেন। আর এখানে আপনার থেকে আপনার নিজের একটি জিমেল দিয়ে সাইন আপ করতে হবে, কারণ এখানে কোনো টেম্পোরারি ইমেল ইউজ হয় না। তাই এখানে আপনার নিজস্ব জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর এখানে আবার ভিডিওতে ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে সম্পূর্ণ টুলটি ওপেন হয়ে যাবে। জুম করে উপরে এটাতে ক্লিক করে ক্লিনিং 1.5 এ ক্লিক করে দিবেন। দেখবেন 1.5 এ সিলেক্ট হয়ে যাবে। তারপর ক্লিক ড্রপ পেস্টে ক্লিক করে প্রথম তৈরি ইমেজটি এখানে নিয়ে আসবেন। ইমেজটি এখানে আসার পর নিচে প্রম্পটের জায়গায় আপনি চাইলে এখানে নোটপ্যাডে থাকা প্রম্পটটি দিতে পারেন। আমি সাজেস্ট করব প্রম্পটের জায়গায় আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে এখানে প্রম্পট লিখে ফেলুন। যেমন আমি লিখব পাপি ইজ ক্রাইং। তো এখানে আপনি যা লিখবেন ইমেজটি ঠিক তাই করবে। তো সঠিক মতো প্রম্পট বসার পর এখানে একটু নিচে এসে নেগেটিভ প্রম্পটের জায়গায় এই প্রম্পটটি পেস্ট করে দিবেন। এই প্রম্পটটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে আর কিছু না করে জেনারেটে ক্লিক করে দিবেন। দেখবেন এটা হতে একটু সময় নিয়ে থাকবে, কারণ এই ওয়েবসাইটটি অন্য ওয়েবসাইট থেকে হাই কোয়ালিটিতে ভিডিও জেনারেট করে থাকে। তাই যতক্ষণ সময় নেই ততক্ষণ একটু ওয়েট করে নেবেন। তো দেখুন কিছুক্ষণ সময় নিয়ে আমাদেরকে একটি হাই কোয়ালিটিতে ভিডিও জেনারেট করে দিল। সো নিচে ডাউনলোডে ক্লিক করে এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আরেকটি ইমেজ ভিডিওতে কনভার্ট করার জন্য দ্বিতীয় ইমেজটি এখানে আপলোড করে দিলাম। তারপর প্রম্পটের জায়গায় লিখবো পাপি ইজ কুকিং। এটা লিখে আবার আমি নিচে নেগেটিভ প্রম্পটে সেম টেলিগ্রাম প্রম্পটটি পেস্ট করে দিব এবং নিচে জেনারেটে ক্লিক করে দিব। কিছুক্ষণ সময় নিয়ে এটাও জেনারেট হয়ে যাবে। সো এরকম করে করে আমি প্রত্যেকটা ইমেজকে ভিডিওতে কনভার্ট করে নিব। সো সবগুলো ইমেজকে ভিডিওতে কনভার্ট করার পর আপনি চাইলে আপনার ভিডিওকে আরো প্রফেশনাল বানানোর জন্য স্টোরি দেখে দেখে আপনার নিজের ভয়েস লাগাতে পারেন। আর যদি আপনার নিজের ভয়েস ব্যবহার করতে না চান তাহলে এআই দিয়ে কিভাবে ভয়েস তৈরি করবেন সেটা আমার এই ভিডিওতে আমি দেখিয়েছি, চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। সো আমরা যেহেতু প্রথম চ্যানেলটির ভিডিও দেখেছি সে ভয়েস ব্যবহার না করে সেখানে একটি ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্ট ব্যবহার করেছে। তাই ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্ট কোথায় পাবেন সেটা আমি আমার ভিডিও শেষে দেখিয়ে দেব। সো এখন আমাদের থেকে ভিডিওটি এডিট করার জন্য ওপেন করে নিতে হবে যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন। আমি এখানে ক্যাপকাটকে বেছে নিলাম। আর আপনার যদি ক্যাপকাট প্রো প্রয়োজন হয় সেটাও আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ক্যাপকাট ওপেন করার পর একটা একটা করে ভিডিও সবগুলা সিলেক্ট করে দিবেন। এরপর এখানে ভিডিও সবগুলা আসার পর ওয়াটারমার্কগুলা ক্রপ করে করে অ্যাডজাস্ট করে নেবেন। এরকম করে করে সবগুলো ভিডিওতে ওয়াটারমার্কগুলা অ্যাডজাস্ট করে নেবেন। এটা অ্যাডজাস্ট করে নেওয়ার পর নিচে সাউন্ডে ক্লিক করে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানে নিয়ে আসবেন। তারপর এটা ভিডিও পরিমাণ রেখে বাকিটা কেটে দিবেন। এরপর আপনার ভিডিওটি ভালোভাবে কাট করে করে অ্যাডজাস্ট করে নেবেন। আর এখানে ক্যাপকাট এমন একটি অ্যাপ্লিকেশন যেটাতে আপনি আপনার ভিডিওকে যা ইচ্ছা তাই এডিট করতে পারেন। তাই আমি বলবো আপনার নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করে আপনার ভিডিওটি দর্শকদের সামনে যেভাবে এডিট করলে ইন্টারেস্টিং দেখায় সেভাবে আপনি এডিট করে নেবেন। আমি এতটুকুই এডিট করে রাখলাম। তারপর উপরে এক্সপোর্টে ক্লিক করে রেজোলিউশন সিলেক্ট করে এক্সপোর্ট করে নিচ্ছি। সো দেখলেন গাইস কিভাবে একটি ইমোশনাল ডগ স্টোরি একদম সহজে তৈরি করতে পারেন। সো এখানে আমি শুধু ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর সাউন্ড ইফেক্টের জন্য স্ক্রিনে থাকা এসব কিওয়ার্ডগুলা ইউটিউবে সার্চ করে আপনার ভিডিওর জন্য মন মতো সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। সেখান থেকে একটা একটা ডাউনলোড করে নেবেন। আর ইউটিউব ছাড়া পিক্সবে এই ওয়েবসাইটটির মধ্যে সকল ধরনের সাউন্ড ইফেক্ট একত্রে পেয়ে যাবেন। সেখান থেকেও চেক করে করে সাউন্ড ইফেক্ট ডাউনলোড করে নেবেন।
সো গাইস আমি আবারও বলছি, সবগুলা স্টোরি এবং প্রম্পট আমার টেলিগ্রামে দিয়ে দিয়েছি, সেখান থেকে কপি করে করে ইউজ করতে পারবেন। সো গাইস এই ছিল আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। দেখা হবে একটা নতুন ইন্টারেস্টিং অ্যান্ড হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, দেখবেন। আল্লাহ হাফেজ।